শেষের রাত্রি, রবীন্দ্রনাথ ঠাকুর ফট তাই মণি তোমাকে ভিতরে ভিতরে খুব, সে কি জানি নে, যতীন। তুই এখন ঘুমো। আমি মণিকে সব লিখে দিলুম বটে, কিন্তু তোমারই সব রইল, মাসি। ও তো তোমাকে কখনো অমান্য করবে না। সেজন্য অত ভাবছ কেন, বাছা? তোমার আশীর্বাদেই আমার সব। তুমি আমার উইল দেখে এমন কথা কোনোদিন মনে করো না। ও কি কথা যতীন! তোমার জিনিস তুমি মণিকে দিয়েছ বলে আমি মনে করব। আমার এমনি পোড়া মন। তোমার জিনিস ওর নামে লিখে দিয়ে যেতে পারছ বলে তোমার যে সুখ সেই তো আমার সকল সুখের বেশি, বাপ। কিন্তু তোমাকেও আমি, দেখ যতীন, এবার আমি রাগ করব। তুই চলে যাবি, আর তুই আমাকে টাকা দিয়ে ভুলিয়ে রেখে যাবি। মাসি, টাকার চেয়ে আরও বড় যদি কিছু তোমাকে দিয়েছিস যতীন, ঢের দিয়েছিস। আমার শূন্য ঘর ভরেছিলি, এ আমার অনেক জন্মের ভাগ্য। এতদিন তো বুক ভরে পেয়েছি। আজ আমার পাওনা যদি ফুরিয়ে গিয়ে থাকে তো নালিশ করব না। দাও, সব লিখে দাও, লিখে দাও। বাড়িঘর, জিনিসপত্র, ঘোড়াগাড়ি, তালুক মুলুক, যা আছে সব মনির নামে লিখে দাও। এসব বোঝা আমার সইবে না। তোমার ভোগে রুচি নেই, কিন্তু মনির বয়স অল্প, তাই। ও কথা বলিস নে, ও কথা বলিস নে। ধনসম্পদ দিতে চাস দে, কিন্তু ভোগ করা। কেন ভোগ করবে না, মাসি? না গো না, পারবে না, পারবে না। আমি বলছি, ওর মুখে রুচবে না। গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, কিছুতেই কোনো রস পাবে না। যতীন চুপ করিয়া রহিল। তাহার অভাবে সংসারটা মনির একেবারে বিস্বাদ হইয়া যাইবে, এ কথা সত্য কি মিথ্যা, সুখের কি দুঃখের, তাহা সে যেন ভাবিয়া ঠিক করিতে পারিল না। আকাশের তারা যেন তাহার হৃদয়ের মধ্যে আসিয়া কানে কানে বলিল, এমনি বটে, আমরা তো হাজার হাজার বছর হইতে দেখিয়া আসিলাম, সংসার জোড়া এই সমস্ত আয়োজন এত বড়ই ফাঁকি। যতীন গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দেবার মতো জিনিস তো আমরা কিছুই দিয়ে যেতে পারিনে। কম কি দিয়ে যাচ্ছ, বাছা? এই ঘরবাড়ি টাকা করি ছল করে তুমি ওকে যে কি দিয়ে গেলে তার মূল্য ও কি কোনোদিন বুঝবে না। যা তুমি দিয়েছ তাই মাথা পেতে নেবার শক্তি বিধাতা ওকে দিন, এই আশীর্বাদ ওকে করি। আর একটু বেদানার রস দাও, আমার গলা শুকিয়ে এসেছে। মণি কি কাল এসেছিল? আমার ঠিক মনে পড়ছে না। এসেছিল। তখন তুমি ঘুমিয়ে পড়েছিলে। শিয়রের কাছে বসে বসে অনেকক্ষণ বাতাস করে তারপরে ধোবাকে তোমার কাপড় দিতে গেল। আশ্চর্য! বোধ হয় আমি ঠিক সেই সময়েই স্বপ্ন দেখছিলুম, যেন মণি আমার ঘরে আসতে চাচ্ছে। দরজা অল্প একটু ফাঁক হয়েছে, ঠেলাঠেলি করছে, কিন্তু কিছুতেই সেইটুকুর বেশি আর খুলছে না। কিন্তু মাসি, তোমরা একটু বাড়াবাড়ি করছ। ওকে দেখতে দাও যে আমি মরছি, নইলে মৃত্যুকে হঠাৎ সইতে পারবে না। বাবা, তোমার পায়ের উপরে এই পশমের শালটা টেনে দিই, পায়ের তেলও ঠান্ডা হয়ে গেছে। না, মাসি, গায়ের উপর কিছু দিতে ভালো লাগছে না। জানিস যতীন, এই শালটা মনির তৈরি, এতদিন রাত জেগে জেগে সে তোমার জন্যে তৈরি করছিল। কাল শেষ করেছে। যতীন শালটা লইয়া দুই হাত দিয়ে একটু নাড়াচাড়া করিল। মনে হইল পশমের কোমলতা যেন মনির মনের জিনিস। সে যে যতীনকে মনে করিয়া রাত জাগিয়া এইটি বুনিয়াছে, তাহার মনের সেই প্রেমের ভাবনাটি ইহার সঙ্গে গাঁথা পড়িয়াছে। কেবল পশম দিয়া নহে, মনির কোমল আঙুলের স্পর্শ দিয়া ইহা বোনা। তাই মাসি যখন শালটা তাহার পায়ের উপর টানিয়া দিলেন তখন তাহার মনে হইল, মণি রাত্রির পর রাত্রি জাগিয়া তাহার পদসেবা করিতেছে। কিন্তু মাসি, আমি তো জানতুম, মণি সেলাই করতে পারে না, সে সেলাই করতে ভালোই বাসে না। মন দিলে শিখতে কতক্ষণ লাগে। তাকে দেখিয়ে দিতে হয়েছে, ওর মধ্যে অনেক ভুল সেলাইও আছে। তা ভুল থাক না। ও তো প্যারিস এক্সিবিশনে পাঠানো হবে না, ভুল সেলাই দিয়ে আমার পা ঢাকা বেশ চলবে। সেলাইয়ে যে অনেক ভুল ত্রুটি আছে সেই কথা মনে করিয়াই যতীনের আরও বেশি আনন্দ হইল। বেচারা মণি পারে না, জানে না, বারবার ভুল করিতেছে। তবু ধৈর্য ধরিয়া রাত্রির পর রাত্রি সেলাই করিয়া চলিয়াছে, এই কল্পনাটি তাহার কাছে বড় করুণ, বড় মধুর লাগিল। এই ভুলে ধরা শালটাকে আবার সে একটু নাড়িয়াচাড়িয়া লইল। মাসি, ডাক্তার বুঝি নিচের ঘরে? হাঁ, যতীন আজ রাত্রে থাকবেন। কিন্তু আমাকে যেন মিছামিছি ঘুমের ওষুধ দেওয়া না হয়। দেখেছে তো, ওতে আমার ঘুম হয় না, কেবল কষ্ট বাড়ে।
আমাকে ভালো করে জেগে থাকতে দাও। জান, মাসি। বৈশাখ দ্বাদশীর রাত্রে আমাদের বিয়ে হয়েছিল, কাল সেই দ্বাদশী আসছে, কাল সেদিনকার রাত্রে সব তারা আকাশে জ্বালানো হবে। মনির বোধ হয় মনে নেই, আমি তাকে সেই কথাটি আজ মনে করিয়ে দিতে চাই, কেবল তাকে তুমি 2 মিনিটের জন্যে ডেকে দাও। চুপ করে রইলে কেন? বোধ হয় ডাক্তার তোমাদের বলেছে আমার শরীর দুর্বল, এখন যাতে আমার মনে কোনো। কিন্তু আমি তোমাকে নিশ্চয় বলছি, মাসি, আজ রাত্রে তার সঙ্গে 2টি কথা কয়ে নিতে পারলে আমার মন খুব শান্ত হয়ে যাবে, তাহলে বোধ হয় আর ঘুমোবার ওষুধ দিতে হবে না। আমার মন তাকে কিছু বলতে চাচ্ছে বলেই এই 2 রাত্রি আমার ঘুম হয়নি। মাসি, তুমি অমন করে কেঁদো না। আমি বেশ আছি, আমার মন আজ যেমন ভরে উঠেছে, আমার জীবনে এমন আর কখনোই হয়নি। সেই জন্যই আমি মণিকে ডাকছি। মনে হচ্ছে আজ যেন আমার ভরা হৃদয়টি তার হাতে দিয়ে যেতে পারব। তাকে অনেক দিন অনেক কথা বলতে চেয়েছিলুম, বলতে পারিনি। কিন্তু আর এক মুহূর্ত দেরি করা নয়, তাকে এখনি ডেকে দাও, এরপরে আর সময় পাব না। না, মাসি, তোমার ওই কান্না আমি সইতে পারিনে। এতদিন তো শান্ত ছিলে, আজ কেন তোমার এমন হল? ওরে যতীন, ভেবেছিলুম আমার সব কান্না ফুরিয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি এখনো বাকি আছে, আজ আর পারছি নে। মণিকে ডেকে দাও, তাকে বলে দেব কালকে রাতের জন্যে যেন। যাচ্ছি, বাবা। শম্ভু দরজার কাছে রইল, যদি কিছু দরকার হয় ওকে ডেকো। মাসি মণির শোবার ঘরে গিয়ে মেজের উপর বসিয়া ডাকিতে লাগিলেন, ওরে, আয়, একবার আয়, আয় রে রাক্ষসী, যে তোকে তার সব দিয়েছে তার শেষ কথাটি রাখ, সে মরতে বসেছে, তাকে আর মারিস নে। যতীন পায়ের শব্দে চমকিয়া উঠিয়া কহিল, মণি। না, আমি শম্ভু। আমাকে ডাকছিলেন। একবার তোর বুঠাক্রুনকে ডেকে দে। কাকে? বুঠাক্রুনকে। তিনি তো এখনো ফেরেননি। কোথায় গেছেন? সীতারামপুরে। আজ গেছেন? না, আজ 3 দিন হল গেছেন। ক্ষণকালের জন্য যতীনের সর্বাঙ্গ ঝিমঝিম করিয়া আসিল, সে চোখে অন্ধকার দেখিল। এতক্ষণ বালিশে ঠেসান দিয়া বসিয়াছিল, শুইয়া পড়িল। পায়ের উপর সেই পশমের শাল ঢাকা ছিল, সেটা পা দিয়া ঠেলিয়া দিল। অনেকক্ষণ পরে মাসি যখন আসিলেন, যতীন মণির কথা কিছুই বলিল না। মাসি ভাবিলেন সে কথা উহার মনে নাই। হঠাৎ যতীন একসময়ে বলিয়া উঠিল, মাসি, তোমাকে কি আমার সেদিনকার স্বপ্নের কথা বলেছি? কোন স্বপ্ন? মণি যেন আমার ঘরে আসবার জন্য দরজা ঠেলছিল, কোনোমতেই দরজা এতকুর বেশি ফাঁক হল না, সে বাইরে দাঁড়িয়ে দেখতে লাগল, কিন্তু কিছুতেই ঢুকতে পারল না। মণি চিরকাল আমার ঘরের বাইরেই দাঁড়িয়ে রইল। তাকে অনেক করে ডাকলুম, কিন্তু এখানে তার জায়গা হল না। মাসি কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন। ভাবিলেন, যতীনের জন্য মিথ্যা দিয়া যে একটুখানি স্বর্গ রচিতেছিলাম সে আর টিঁকিল না। দুঃখ যখন আসে তাহাকে স্বীকার করাই ভালো, প্রবঞ্চনার দ্বারা বিধাতার মার ঠেকাইবার চেষ্টা করা কিছু নয়। মাসি, তোমার কাছে যে স্নেহ পেয়েছি সে আমার জন্মজন্মান্তরের পাথে, আমার সমস্ত জীবন ভরে নিয়ে চললুম। আর জন্যে তুমি নিশ্চয় আমার মেয়ে হয়ে জন্মাবে, আমি তোমাকে বুকে করে মানুষ করব। বলিস কি যতীন, আবার মেয়ে হয়ে জন্মাব? না হয় তোরই কোলে ছেলে হয়েই জন্ম হবে, সেই কামনাই কর। না না না, ছেলে না। ছেলেবেলায় তুমি যেমন সুন্দরী ছিলে তেমনি অপরূপ সুন্দরী হয়েই তুমি আমার ঘরে আসবে। আমার মনে আছে আমি তোমাকে কেমন করে সাজাব। আর বকিস নে, যতীন, বকিস নে, একটু ঘুমো। তোমার নাম দেব লক্ষ্মীরানী। ও তো একেলে নাম হল না। না, একেলে নাম না। মাসি, তুমি আমার সাবেককেলে, সেই সাবেককাল নিয়েই তুমি আমার ঘরে এসো। তোর ঘরে আমি কন্যাদায়ের দুঃখ নিয়ে আসবে, এ কামনা আমি তো করতে পারিনে। মাসি, তুমি আমাকে দুর্বল মনে কর, আমাকে দুঃখ থেকে বাঁচাতে চাও। বাছা, আমার যে মেয়ে মানুষের মন, আমিই দুর্বল, সেই জন্যেই আমি বড় ভয়ে ভয়ে তোকে সকল দুঃখ থেকে চিরদিন বাঁচাতে চেয়েছি। কিন্তু আমার সাধ্য কি আছে? কিছুই করতে পারিনি। মাসি, এ জীবনের শিক্ষা আমি এ জীবনে খাটাবার সময় পেলুম না। কিন্তু এ সমস্তই জমা রইল, আসছে বারে মানুষ যে কি পারে তা আমি দেখাব। চিরটা দিন নিজের দিকে তাকিয়ে থাকা যে ফাঁকি, তা আমি বুঝেছি। যাই বল, বাছা, তুমি নিজে কিছু নাওনি,
পরকেই সব দিয়েছ। মাসি, একটা গর্ব আমি করব, আমি সুখের উপরে জবরদস্তি করিনি, কোনোদিন এ কথা বলিনি, যেখানে আমার দাবি আছে সেখানে আমি জোর খাটাব। যা পাইনি তা কাড়াকাড়ি করিনি। আমি সেই জিনিস চেয়েছিলুম যার উপরে কারো সত্ত্ব নেই, সমস্ত জীবন হাতজোড় করে অপেক্ষাই করলুম, মিথ্যাকে চাইনি বলেই এতদিন এমন করে বসে থাকতে হল, এইবার সত্য হয়তো দয়া করবেন। ওকে ও, মাসি, ওকে। কই, কেউ তো না, যতীন। মাসি, তুমি একবার ও ঘরটা দেখে এসো গে, আমি যেন। না, বাছা, কাউকে তো দেখলুম না। আমি কিন্তু স্পষ্ট যেন। কিচ্ছু না যতীন, ওই যে ডাক্তারবাবু এসেছেন। দেখুন, আপনি ওর কাছে থাকলে উনি বড় বেশি কথা কন। কয়রাত্রি এমনি করে তো জেগেই কাটালেন। আপনি শুতে যান। আমার সেই লোকটি এখানে থাকবে। না, মাসি, না, তুমি যেতে পাবে না। আচ্ছা, বাছা, আমি না হয় ওই কোণটাতে গিয়ে বসছি। না, না, তুমি আমার পাশেই বসে থাকো, আমি তোমার এ হাত কিছুতেই ছাড়ছি নে, শেষ পর্যন্ত না। আমি যে তোমারই হাতের মানুষ, তোমারই হাত থেকে ভগবান আমাকে নেবেন। আচ্ছা বেশ, কিন্তু আপনি কথা কবেন না, যতীনবাবু। সেই ওষুধটা খাওয়াবার সময় হল। সময় হল? মিথ্যা কথা। সময় পার হয়ে গেছে, এখন ওষুধ খাওয়ানো কেবল ফাঁকি দিয়ে সান্ত্বনা করা। আমার তার কোনো দরকার নেই। আমি মরতে ভয় করি নে। মাসি, জমের চিকিৎসা চলছে, তার উপরে আবার সব ডাক্তার জড়ো করেছ কেন? বিদায় করে দাও, সব বিদায় করে দাও। এখন আমার একমাত্র তুমি, আর আমার কাউকে দরকার নেই, কাউকে না, কোনো মিথ্যাকেই না। আপনার এই উত্তেজনা ভালো হচ্ছে না। তাহলে তোমরা যাও, আমাকে উত্তেজিত করো না। মাসি, ডাক্তার গেছে? আচ্ছা, তাহলে তুমি এই বিছানায় উঠে বসো, আমি তোমার কোলে মাথা দিয়ে একটু শুই। আচ্ছা, শো, বাবা, লক্ষ্মীটি, একটু ঘুমোও। না, মাসি, ঘুমোতে বলো না, ঘুমোতে ঘুমোতে হয়তো আর ঘুম ভাঙবে না। এখনো আরেকটু আমার জেগে থাকবার দরকার আছে। তুমি শব্দ শুনতে পাচ্ছ না? ওই যে আসছে। এখনই আসবে। বাবা যতীন, একটু চেয়ে দেখো, ওই যে এসেছে। একবারটি চাও। কে এসেছে? স্বপ্ন? স্বপ্ন নয়, বাবা, মণি এসেছে, তোমার শ্বশুর এসেছেন। তুমি কে? চিনতে পারছ না, বাবা, ওই তো তোমার মণি। মণি, সেই দরজাটা কি সব খুলে গিয়েছে? সব খুলেছে, বাপ আমার, সব খুলেছে। না মাসি, আমার পায়ের উপর ও শাল নয়, ও শাল নয়, ও শাল মিথ্যে, ও শাল ফাঁকি। শাল নয়, যতীন। বউ তোর পায়ের পড়েছে, ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ কর। অমন করে কাঁদিস নে, বউ, কাঁদবার সময় আসছে, এখন একটুখানি চুপ কর। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।